কসম খোদা মরণের পরে এদের পাওয়ার আরো বাড়ে আরো বাড়ে আরো বাড়ে। আল্লাহু আকবার। সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, চিন্তা করছে ঢাকা যদি জানা যায় না জানি কি তো এই জায়গা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة. قال رسول الله صلى الله عليه وسلم: من حافظ على الصلاة أكرمه الله بخمس خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويعطيه الله بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये शहादत गहे उल्फत में कदम रखना लोग आशा समझते हैं मुसलमान होना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. साउंड दोबारा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি 12 নং কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আলেমী দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ জিহাদি সাহেব, মাগরিব থেকে আসা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ ফয়েজি সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে, শুকরিয়া তান জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হলাম, শুকরিয়া আদায় করলাম। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহিবুল কাউসার কাউনাইন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমার ছোট্ট একটু করে আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, এর আলোকে অল্প কিছু কথা বলবো। যারা দূরে আছেন, রাস্তায় দোকানে আছেন, বাড়ি ঘরে আছেন, আপনাদের মতো বহু মানুষ এই কুতুবপুরে ছিল, আজকে এই বাজারের দোকানটা আছে কিন্তু দোকানের মালিকটা নাই। কি বলেন, কথা ঠিক কিনা? বাড়িটা আছে কিন্তু বাড়ির মালিক নাই। আওয়াজ দেবেন ঠিক কিনা? আপনি কিসের পাগল হইলেন? বাড়ির মায়া ছাড়তে পারেন না, দোকানের মায়া ছাড়তে পারেন না, চায়ের আড্ডা ছাড়তে পারেন না, উলামায়ে কেরামের মজলিসে বসতে পারেন না। আপনার যে কপাল কোরআন নাই, ঠিক কিনা বলেন? মসজিদে আসলে মনে হয় যেন জেলখানা, কখন বের হয়ে যাবে। বাচ্চারা এত কথা বলে কেন? এত আওয়াজ হইলে আমার পক্ষে কথা বলা সম্ভব না। কোনো দিকে কোনো আওয়াজ হবে না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব, কেউ কোনো আওয়াজ করবে না। আমার দেশে অনেক মুসল্লি আছে, জুমার দিন মসজিদে আসে, খতিব সাহেব বয়ান করেন, ওই দিকে তার খেয়াল নাই, খেয়ালটা গড়ের দিকে থাকে। যেই মাত্র 5 মিনিট বেশি হয়ে যায় ধমক দেয়, এই ইমাম সাহেব এত ওয়াজ লাগে নাকি? ঠিক কিনা বলেন? কিন্তু এই মুসল্লিতেই বাড়িতে 3 ঘন্টা সিনেমা চায়,
নাটক চায়, টেলিভিশন চায়, ছায়াছবি চায়, তখন তার খারাপ লাগে না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় এমন মুসল্লি নাই মনে হয়? আরো জোরে বলেন আছে? রাগ করতেছেন? অনেক আগে আমি তখন কুমিল্লা শাসনগাছা মসজিদের খতিব ছিলাম। এক আল্লাহর বান্দা বয়ান চলাকালীন বলতেছে, ইমাম সাহেব হুজুর নামাজের সময় হয়েছে। আমি বললাম, আপনি কি ট্রেনের টিকিট কেটেছেন? যদি এমন হয় তাড়াতাড়ি বাইরন, কারণ রহমতপুরি কারো কথায় নামাজ ছড়ায় না। আসতে কেন ধরে বলেন না কেন? তো এই লোকে না জানে না, যারা নিয়মিত হলে তারা তো জানে। ভাই তুমিও যাও, আমরাও বাঁচাও। তোমার যদি তারা থেকে অন্য মসজিদ থেকে নামাজ পড়ো, নাহলে বাইরে যাও। তুমি বাইর না হইলে হুজুরে নামাজ পড়ে তো না। তুমি কেন বলে যে নামাজের টাইম হয়েছে? হুজুরে আজানের আগে মসজিদে ইয়া, আজানের পরে লম্বা সময় বৈশা বয়ান করলো, আর তুমি এখন ঢুকিয়ে গেলা নামাজের টাইম হয়ে গেছে গা। তোর মতো বেয়াদব মুসল্লি খেতাবাতের দায়িত্ব রহমতপুরি পালন করে না। ঠিক কিনা বলে? মুসল্লিরা কার ধরে বার করে দিচ্ছে। মরণের আগে আর কোনোদিন এই ধরনের বেয়াদবি আর করবে না। কথা ঠিক না বেটি? আপনাদের এলাকাতে কি দুই একজন আছে নাকি এরকম? মসজিদে আসলে মনে হয় জেলখানায়। মসজিদে ঢুকলে আপনাদের এদিকে হাঁস মুরগি পালে না? দেখবেন সকালবেলা যখন মুরগির দরজা খুলে দেয়, আমাদের কুমিল্লায় খোয়ার বলে, আপনারা কি বলেন? খোয়ার বলে না? দরজাটা যখন খুলে দেয়, দেখবেন মুরগির বাচ্চা মুরগি এই ঘর থেকে বাইর হইয়া ডানা ডুনা জ্বালা দিয়া এমন এক উল্লাস প্রকাশ করে, মনে হয় যেন যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাইছে। ঠিক কিনা বলে? আমার দেশে কিছু মুসল্লি কুতুবপুরে, বেগমগঞ্জে, নোয়াখালী, সোনাইমুড়ি, দাগনভূঞা সব জায়গা এই মুরগির মতো কিছু মুসল্লি আছে। মসজিদে ঢুকলে মনে হয় আজাব, সালাম ফিরে যেতে দেরি, দৌড় দিয়া চা দোকানে চলে যায়। ঠিক কিনা বলে? নাই? নাই? মসজিদে এসার জামাতে মুসল্লি যা ছিল, এরাও যদি বসতো তাইলে তো মনে মাঠে জায়গা হইতো না। কি কথা বলেন? চা দোকানে চলে গেছে। আমি কি কথা বুঝাইতে পারছি? যদি কেউ কথা বলে তাহলে আমি কথা বলবো না। আমার শারীরিক অবস্থাও ভালো না, গলার অবস্থাও ভালো না। আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ লোক আছেন, গতকালকে মনে হয় পাগলা নারায়ণগঞ্জ এই পরিমাণ লোক স্টেজে আছে। হুজুর ওইখানে বেশি, এখানে কম। এটাই জায়গায় কমই দরকারটা কি? দরকার মরকার কিচ্ছু নেই। বুঝাইতে চাইতেছি ওয়াদা দেওয়ার কারণে আপনাদের এখানে আসা। না হয় আসলে শারীরিক অবস্থা ভালো না, আসতাম না। না আসলে বলতে আর এই রহমতপুরি মনে অন্য জায়গায় দাওয়াত নিয়ে নিছে। এই কথা ঠিক না? আমি যদি ভাই আমার শরীরটা ভালো না, হ্যাঁ আমি শরীর ভালো না, দাওয়াত দিছি না, এই না সেই না, কত কিছু শুরু হইতো। তো চিন্তা করলাম যে না, কষ্ট হইলেও যাই। আমি স্টেজে আসার অনেক আগে বলছি গরম পানি এনে রাখার জন্য। গরম পানি কি হেলিকপ্টারে আসে নাকি? একটু গরম পানি করে নিয়ে আসবেন, এতক্ষণ লাগে? 1 ঘন্টা আগে বলছি ফ্লাক্সে একদম খুব গরম পানি নিয়ে আসার জন্য। আমি কথা বলতে অসুবিধা, গলা সমস্যা। আপনারা রাগ করেন না তো? তাহলে মসজিদে আসলে আযাব মনে হয়, বের হলে ভালো লাগে, এমন মুসল্লি আসে না? না, আপনারা যারা এখানে বসলেন সবার আগে, আপনাদের আমল নামা মনে হয় গুনাহ বেশি লেখা হইব। জোরে বলেন না সওয়াব? আরো জোরে বলেন। আপনাদের আজকে যে মাহফিল হবে, ব্যানার, পোস্টার, ফেস্টুন, মাইকিং ইত্যাদির মাধ্যমে, শুনছেন না?
শোনার পরে যারা নিয়ত করছেন যে আমি মাহফিলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের সাথে সাথে আপনার আমল নামায় একটা নেকি লিখে দিছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা রাখছি। ডান কাঁধের ফেরেশতা যে তার কাজ হলো নেকি লেখা। বলেন কি লেখা? নেকি লেখা। আরো জোরে বলেন নেকি লেখা। বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। আল্লাহ তাআলা আবার ডান কাঁধের ফেরেশতাকে অফিসারের পাওয়ার, প্রিন্সিপালের পাওয়ার, হেডমাস্টারের পাওয়ার, সচিবের পাওয়ার, সেক্রেটারিয়েটের পাওয়ার দিলেন। বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক অধীনস্থ বানাইলেন, কেরানির পাওয়ার দিলেন। তার মানে আল্লাহ পাক ডান কাঁধের ফেরেশতাকে বলছেন আমার বান্দা নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামা নেকি লেখা শুরু করবা। আল্লাহ দয়া মায়া বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? বাম কাঁধের ফেরেশতাকে বলছে আমার বান্দা গুনার কাম করলে লেখার আগে ডান কাঁধের ফেরেশতার থেকে অনুমতি নিবা। সুবহানাল্লাহ বলেন। নেক কামের নিয়ত করছে, নেকি লেখা শুরু, গুনার কাম করবে, লেখা গুনাহ লেখা তো দূরের কথা, বরং লিখতে গেলে ডান কাঁধের ফেরেশতার অনুমতি লাগবে। আল্লাহ তাআলা আবার ডান কাঁধের ফেরেশতাকে বলে দিয়েছেন বাম কাঁধের ফেরেশতা অনুমতি চাইলে সহজে লেখার জন্য পারমিশন দিবা না। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর দয়া মায়া বেশি না কম? বান্দা নেক কাজের নিয়ত করলো, মাহফিলে আসবে, তাফসীরে আসবে, ওয়াজে যাবে, বয়ানে যাবে, আলেম ওলামার মজলিসে যাবে। এই যে আজকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে মানুষ গেছে না যায় নাই? আরো জোরে বল। আমার জানা মতে আওয়ামী লীগ, বিএনপি সহ কোন রাজনৈতিক দল যদি এমন একটা মহাসম্মেলন করত, কত কোটি টাকা লাগতো আল্লাহ ছাড়া কেউ জানে না। সরমানার হুজুর গত বছর একটা করছিল, মনে আসেনি? সাংবাদিকদের মাথা নষ্ট হয়ে গেছে, এত টাকা পাইল কই? কারণ তাদের ধারণা হইল যেই পরিমাণ লোক আসছে কয়েকশো কোটি টাকা দরকার। কয়েকশো কেন দরকার? কারণ হলো জাগতিক রাজনৈতিক দল, দুনিয়ার দল যারা করে, এদের জনসভায় যাইতে হইলে টাকা দেওয়া লাগে। আসতে কোন কি দেওয়া লাগে? আচ্ছা, কথা মনে একদম মিথ্যা কথা মনে বলছি। আল্লাহর বান্দারা ওদের জনসভায় গেলে গাড়ি ভাড়া দেওয়া লাগে, খাবার দেওয়া লাগে, নগদ টাকা দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আজকে যে ওয়াজ মাহফিল আইছেন, কি টাকা দিব নাকি? মাতালের না, মুখ দিয়ে বলেন দিবে? খাবার দিবে? ভালো বিছানা দিছে তো? চেয়ার? কিচ্ছু না, কিছুই না। এখন এরা চিন্তা করলো সরমানের হুজুরে এত টাকা পাইল কোথায়? লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহর অচল হয়ে গেল। সরোয়ার্দী উদ্যানে এত বড় সমাবেশ কেউ করতে পারল না, টাকা পাইল কোথায়? অনুসন্ধান খবর নিয়া
জিজ্ঞাসা করতে লাগলো লোকদেরকে, ভাই আপনি যে ঢাকা আসছেন কিভাবে আসছেন? গাড়ি দিয়ে আসছি। গাড়ি ভাড়া দিছে কে? আমি নিজে দিছি। নিজে কেন? দল দেয় নাই? আরে দল দিব দূরের কথা, আমি আরো উল্টা দলের ফান্ডে সমাবেশ বাস্তবায়নের জন্য 1000 দিছি। কি কথা মিথ্যা না সত্য? চরমনাইজে যান কি তাকে গাড়ি ভাড়ার টাকা দেয়? জোরে বলেন। দাওয়াত তবলিগে বিশ্ব ইজতেমায় যান, গাড়ি ভাড়ার টাকা দেয়? কেউ যদি কোন ব্যক্তিকে আলাদা দেয় সেটা ভিন্ন বিষয়। দাওয়াত তবলিগের পক্ষ থেকে, মার্কাজ থেকে 1 পয়সাও দেয় না। চরমনাই থেকে দেয় না, উজানি থেকে দেয় না, নানুপুর থেকে দেয় না, বিশ্ব ইজতেমা থেকে দেয় না। যাদের গাত্রদাহ কলিজা জ্বলে এরা মুনাফিকের গোষ্ঠী, ঠিক কিনা বলে? এরা মনে করে মনে হয় বিশ্ব ইজতেমার ফান্ড আছে 10,000 কোটি, ওইখান থেকে মনে টাকা দিয়ে মানুষকে চিল্লাত পাঠায়। টাকা দিয়ে ভাড়াবো দূরের কথা মিয়া, যেই হারে দাওয়াত তবলিগে যাওয়ার জন্য, চরমনায় যাওয়ার জন্য, উজানি যাওয়ার জন্য, নানুপুর যাওয়ার জন্য, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার জন্য মানুষ বিল লাগাইতেছে, এই অবস্থা ঠেকানো কোনোদিনও সম্ভব না। যারা ঠেকাইতে আসবে এরা পালানো লাগবে, দেশে তাদের চিহ্ন থাকবে না, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই লাইনে যারা মেহনত করে, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি 50 বছর কোরআনের খেদমত করছে। কয় বছর? উনি সূরা ছিল? জোরে বলেন। ডাকাত ছিল, দর্শক ছিল। যারা ওনাকে মিথ্যা মামলা দিয়া চোর, ডাকাত, দর্শক বানাইছে, আল্লাহর কসম পালাইলেও লাভ হবে না, বিচার হবে, 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 ঠিক কিনা বলে? এই দেশে হবে, আরেক দেশে না, এই দেশে হইব। যারা মামুনুল হকের দর্শক বানাইলো, চরমনার হুজুর সহ, অলিপুরি সাহেব সহ এই দেশের 116 জন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া মাহফিল তাফসীর বন্ধ করাইলো, বিচার তাদের হবে, 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 ঠিক কিনা বলে? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আর জোরে বলেন আমিন। মারা গেছেন, ইন্তেকাল করছে আল্লামা সাইদি সাহেব, ইন্তেকাল করে নাই, ইনজেকশন দিয়ে মারছে। এটা আমি সাইদি সাহেবের ছেলের কথা শুনে বলি না, আমার বক্তৃতা রেকর্ড হয়ে আসে। অসংখ্য সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, চিন্তা করছে ঢাকা যদি জানা যাওয়ায় না জানি কি তো এই জায়গা, কি কথা বলে? মরণের ফলে আর কোনো ভাবার আছে? কিন্তু আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, কসম খোদা মরণের পরে এদের পাওয়ার আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার ফাসিক ফুজ্জাররা বুঝে না, কিন্তু কিছুটা সাইদি সাহেবের ইন্তেকালের পরে বুঝাই দিছে। আওয়ামী লীগ যারা করেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, যত আওয়ামী লীগের বাইরে রাগ করবেন না, পায়ে ধরে বলছি, অনুরোধ করে বলছি, বুঝার জন্য বলছি, অহংকার ভালো না, দাম্ভিকতা ভালো না। আল্লাহ দাম্ভিকতা পছন্দ করে না, ঠিক কিনা বলে? পছন্দ করে না। আপনাদের কোনো দোষ নেই, দোষ হলো বড়দের। আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, আপনারা ব্যবহৃত হয়েছেন, আপনাদেরকে পুঁজি করে এরা হাজার হাজার। গত মাসের 1 তারিখ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ওনার সাথে আমার লাকসাম পাইলট স্কুল মাঠে মাহফিল ছিল। লক্ষাধিক জনতা। পীর সাহেব হুজুরের বয়ানের আগে আমি আমার বক্তব্যে বলেছি, এই মাঠকে সাক্ষী রেখে বলে গেলাম, লাকসাম পাইলট স্কুলের মাঠকে সাক্ষী রেখে বলে গেলাম, যারা আল্লামা সাইদি সুস্থ সবল হাস্যোজ্জ্বল একটা মানুষকে কারাগার থেকে চিকিৎসার মিথ্যা বাহানা দিয়ে এনে ইনজেকশন পুশ করে মারল, এরা 7 তবক মাটির নিচে গেল। বাংলার জমিনে বিচার হবে, বিচার হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ছাড় দেন
ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা আমি জানতো হুজুররা কি চোর, ডাকাত, বদমাইশ, লুটতরাজ করে? তাহলে এই নিরপরাধ মানুষ ওয়াজ করতে হলে বাধা দেওয়া কোনো অনুমতি নাই। এখন বাধা দেন না কেন? কি কথা বলেন না কেন? এখন বাধা দেন না কেন? পাওয়ারে থাকলে দিনই কাজে বাধা দিবেন না। যদি সাহস থাকে হিন্দুর পূজায় বাধা দেন, দেখবেন গদি আর থাকবে না, গদি থাকবে না। ঠিক কিনা বলে? লজ্জার বিষয় 92% মুসলমানের দেশে তফসিরে বাধা, ওয়াজে বাধা, হালকা জিকিরে বাধা। ওদের ভবিষ্যতে যারা বাধা দিবে এদেরকে প্রতিহত করা হবে। কথা ঠিক কিনা বলে? কেন আমরা কি এই দেশের নাগরিক না? রাগ করতেছেন? আমরা কি এই দেশের নাগরিক না? আপনার মত প্রকাশের অধিকার আছে, আমার নাই? তাহলে আপনি আমার অধিকার হরণ করেন কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আমি আল্লাহ ইস্তেকদাল দেই, ঢিল দেই। আমি আল্লাহ সার দেই কিন্তু ছেড়ে দেই না। কি দেয় না? আমি আল্লাহ সার দেই, ছেড়ে দেই না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। যারা রসিকতা করে বলেছিল ফখরুল সাহেব পালাবো না, কথা বল না কেন? মানে বুঝানোর জন্য বলতেছি, চেয়ারে বইলেই মনে যা চায় তা করবেন না। যারা করছে আর যারা ভবিষ্যতে আসবেন আপনারা এদের থেকে শিক্ষা গ্রহণ করবেন। ফখরুল সাহেব পালাবো না, আমি ওই দিনে বলেছি আল্লাহর কসম এরা পালালে যাবে, কারণ যে যেমন তার ধারণাও তেমন। কি কথা বল না কেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, নাঙ্গল, ধানের শীষ, কাস্ত, কুড়াল, কাশি, যত মার্কার লোক আছেন রাগ করবেন না, দিলের কান দিয়ে শুনবেন। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের খারাপ চাই না। এজন্য বলতেছি আল্লাহ পাক সার দেন, ছেড়ে দেন না। আপনি দলের সেক্রেটারি জেনারেল আরেক দলের সেক্রেটারি জেনারেলের ব্যাংকরা কেন বললেন পালাবো না? তাহলে বোঝা গেল ফালানের চিন্তা আগেই মাথা ছিল। আল্লাহ যেন বুঝদান করে আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমরা যেন এমন কাজ না করি যেটার জন্য জনগণ আমরা গালি দিব, কবরে গেলেও গালি দিব, বিদেশে গেলেও গালি দিব, ক্ষমতা না ওনার লেগে সক্রান্ত করব, এমন যেন না হয়। আমি যেন কোরআনের আলো আলোকিত সত্যিকারের একজন মানুষ হই, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের ওই রাখালটার মতো হই, যে রাখাল রাখালি করতেছিল। কি করতেছিল? ছাগল বকরি রাখালি করে। হযরত ওমর চিন্তা করলেন রাখালদের একটু পরীক্ষা করা দরকার, তার ভিতরে কোরআনের আলো আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আলো? হযরত ওমর যায় বলে, রাখাল আমার কাছে একটা বকরি বিক্রি করো। রাখাল জবাব দেয়, মালিক আমি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মালিক তুমি না, অসুবিধা কি? আমি টাকা দিয়ে দেই, তুমি আমারে বকরি দিয়ে দাও। আমি কারো কাছে বলবো না। না বলার কারণ হইল যারা চুরির মাল, 2 নম্বর মাল বেচা কিনি করে এরা মালিককে উপযুক্ত দাম দেয় না। দেয়? যারা দেয় না বললেন আপনাকে চুরির মাল বেচা কিনি করছেন, জানলেন কিভাবে? না, নিজেরাই চুরির মাল বেচছি। বলতে পারেন রহমত চুরি, বালা কথা, চুরির মাল বেচে ওয়াজ করতে নিয়েছেন না। এটা কোন সময়? ছোট সময়। আমরা যখন ছোট, আপনারা যখন ছোট, তখন তো এত টাকা পয়সা ছিল না। ছিল? কিছু খাইতে মনে চাইলে ঘরের থেকে চাল নিয়ে, ধান নিয়ে দোকানে দিয়ে দিতাম। নেন চাচা, বুট বাদাম দেন, মনে আছে নি? ওজন দেওয়ার পরে জিজ্ঞেতাম, চাচা আমার চাউলের দাম কত হয়েছে? 3 টাকা। এত চাল দিলাম, মাত্র 3 টাকা। কত গ্রাম মন ধরছেন? 150 টাকা।
আমার আব্বা বিক্রি করলো 300 টাকা মন, আপনি বলেন 150। দোকানদার চাচা মিয়া কইতো দেখলে আব্দুল্লাহ তুই শুরু করে আনছ, বেশি ছেলে তোর আব্বার কাছে বইয়ে দেবো। তখন কইতাম চাচা যা হয়েছে তা হইতেন, আল্লাহর দোহাই লাগে আমার আব্বার কাছে বইয়েন না। তখন ঠিক নেবে ঠিক। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, রে রাখাল মালিক তুমি না, কোনো অসুবিধা নাই, আমি টাকা দেই, তুমি বকরি দাও, আমি কারো কাছে বলবো না। রাখাল ছেলে প্রশ্ন করে, মালিককে আমি কি বলবো? মালিক যখন এসে বলবে আমার 2টা বকরি কোথায়, 3টা বকরি কোথায়, হযরত ওমর জবাব দেয়, মালিককে তুমি ফাঁকি দিবা, মিথ্যা কথা বলবা, বলবা বাঘ আসছিল নিয়ে গেছে, এরকম প্রায় সময় হয়, মালিক মানবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনি না রাখাল ছেলে চোখগুলি বড় বড় কইরা জবাব দেয়, ও মিয়া লম্বা তো কম হন নাই, চরিত্র বুঝি এখনো বদলান নাই, লম্বা একটা বেড়া হইছেন, স্বভাব চরিত্র বুঝি এখনো পরিবর্তন করেন নাই। ও মিয়া আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই নাকি? সুবহানাল্লাহ। কিসের আলো? আরো যারা আওয়াজ দিয়ে বলেন কিসের আলো? আমি আপনি বলি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী আলো, ঠিক কিনা বলেন? নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী আলো না মিয়া, শুধু জ্ঞানের আলো দিয়া মানুষ প্রকৃত আলোকিত মানুষ হয় না, কোরআনের আলো লাগবে। আজকে জ্ঞানের আলো আলোকিত মানুষের কোনো অভাব নাই, ডাক্তারের অভাব নাই, প্রফেসরের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, জজ ব্যারিস্টারের অভাব নাই, কিন্তু এদের সিংহভাগ মানুষ হলো নাম্বার 1 অমানুষ। এই কথা ঠিক না বেটি? ওই এক বিচারপতি আছিল মানিক, নাম কি, ফখর করে করতো সাইদি সাহেব আমি ফাঁসি দিয়েছি, হেতারে ফিডে কলা পাতার মধ্যে উঠা রেখেছে, কবরে গেলে যে ফিডে কি পরিমাণ খায় এটার হিসাব আল্লাহ ছাড়া কেউ করতে পারতো না। কথা ঠিক না বেটি? কাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও শেষ আখিরা তো, আরো যারা বলেন দুনিয়াও শেষ আখিরা তো। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাম হইল সালমান এফ রহমান, এই দাড়ি, এই লম্বা জামা, এই টুপি, কয় কি জানেন, আমি কোরআনটা মানি আর সহি হাদিসটা ফলো করি, এর পর্যন্ত বালাই আসিল। পরে বলে কি জানেন, কোরআনের মধ্যে ভেজাল আছে। আর হাদিসের মধ্যে তো ভেজালের শেষ নেই, কোরআনও ভেজাল আছে। আসলে তার ইমানের মধ্যে ভেজাল আছে। দুনিয়ার সামান্য মামলা থেকে বাঁচার জন্য দাড়ি কামাই আলা, টুপি বাদ দিয়ে আলা, তার চাইতে দুকাবাদ আল্লাহ জমিন আল্লাহ, ঠিক কিনা বলে? আর এই দেশের আলেম ওলামারা মামলার পর মামলা নিয়েও দাড়ি মুসাচ্চা বুঝি পাবলিক হয়ে গেছিল। জোরে কন, কত প্রলোভন, জেলখানার মধ্যে নিয়েও। এরপরে বলছে না দরকার নেই, আখেরাতেই দরকার। সুবহানাল্লাহ। কয় আমি কোরআনটা মানি আর সহিহ হাদিসটা ফলো করি। একটা মামলার কথা শুনে দাড়ি মুছে চলেছে, হাদিস মানছে না, না ভণ্ড। ইসলামী ব্যাংকের থেকে 40,000 কোটি টাকা লয়ে গেছে। কয় হাজার কোটি? আরো জোরে বলেন। এদের ভিতরে জ্ঞানের আলোর অভাব নাই, কিন্তু এদের ভিতরে কোরআনের আলো নাই। এই জন্য আমি বলি নলেজ ইজ পাওয়ার, এটা বললে হবে না, আমার ভাষায় বলতে হবে এডুকেশন ইজ দ্য এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মাহ। গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষা মেরুদণ্ড কোরআন হাদিসের শিক্ষা। কথা ঠিক কিনা বলে? আপনারা যারা বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক আছে, মানি 100% মানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হইয়া ইউনিভার্সিটির প্রফেসর বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যে শিক্ষায় শিক্ষিত হইয়া কবি শামসুর রহমান সে বলল ফজরের আজান
আমার কাছে বেশ্যার চিৎকারের মতো মনে হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কবিটা কি ছোট না বড়? কিন্তু কেমন অশিক্ষিত গণ্ড মূর্খ দেখান। সে কয় ফজরের আজান আমার কাছে বেশ্যার চিৎকারের মতো মনে হয়। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, নাম হলো জিয়া রহমান। কি রহমান? জিয়র রহমান। তাহলে তো বিএনপি আবার রাগ করবো, বলে রহমতপুরে আমরা নেতার কথা বলছি। রাগ আর হসের কিছু না, তার নাম জিয়াউর রহমান না, জিয়া রহমান। সে কিছুদিন আগে মারা গেছে। কবরে কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? এই প্রফেসর জিয়া রহমান একদিন টকশোর মধ্যে বলতেছে, আগে আমরা সালাম দিতাম আসসালামু আলাইকুম, এখন যারা সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রফেসর জিয়া রহমান বললাম এরা সবাই জঙ্গি। আরো আসতে পারেন না। সালামে তখন দেখলো আব্দুল্লাহ আসতেছে, আস্তে করিয়া ঘরের পিছন দিক দিয়ে যাইয়া ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোর আব্বা খুব গরম, লাডিয়া তুলে বয়ে রয়েছে, যদি এখন ধরতে পারে বাইরে শেষ করে নেব। আমি কইতাম আম্মা তাইলে এখন আমি কি করতাম? অন্যদিকে যাই থাক, এখন আসলাম, রাগ একটু কমুক, রাগ একটু, তারপরে আস। তা আমি কি করবো? ছোট মানুষ, অন্য লোকের ঘরে যাইয়া বাড়িতে আশ্রয় নিতাম। যখন 7:30 8টা বাজে যেতে পারে, আব্দুল্লাহ যাবে না, আমরা ঘুমামো। কি কথা ঠিক না? বাচ্চা ঘরে যা, আমরা ঘুমাইতাম। হেদের দমকি টমকি খাইয়া কি কারণে তার আর ঘরে বয়ে রয়েছে হেদের তার খবর নাই, কারণ আমার উপরে যখন গজব নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? এখন নিরুপায় হয়ে আমরা ঘরের পিছনে গিয়ে আশ্রয় নিতাম। অন্ধকার রাত, মশায় কামড়ায়, বিলে একটা দৌড় দিলে মনে হতো না আজরাইল দৌড় মারছে, ভয় হইতাম, কথা বলেন ঠিক কিনা? আর বেড়া করার পর আসিল, ফাঁক দিয়ে দেখতাম ঘরের ভিতরে কি চলতেছে, দেখতাম খাওয়ান দাওয়ানের আয়োজন চলতেছে। আব্বা খাবার দাবার খাইয়া শুইয়া গেছে, মা ঘুমায় না, এই জায়গার পাতিলা ওই জায়গায় নেয়, ওই জায়গার পাতিলা ওই জায়গায় নেয়। আব্বা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা তুমি ঘুমাইবা না? মা জবাব দিত, আমি শুনতেছি না, আমি ঘুমাবো না, একটু পরে ঘুমাবো, আমার হাতে কিছু কাজ আছে, কাজটা সেরে তারপরে ঘুমাবো। আসলে কোনো কাজ নাই, একটাই কাজ, তার আদরের আব্দুল্লাহ ঘরের বাহিরে, কথা বলেন ঠিক না বেঠি? বাবা ঘুমাই গেছে, মা ঘুমায় না। কেন ঘুমায় না? তার দয়া মা তাকে ঘুমাইতে দেয় না। আল্লাহ বলে আমিও ঘুমাই না, একটাই কারণ, নাও, আমার অন্তরে বান্দার প্রতি দয়া মায়া 1000 কোটি গুণ বেশি। আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? কারণ ড্রাইভার ঘুমাই গেলে যাত্রীর অবস্থা ঠিক থাকবে তো? চালক ঘুমাই গেলে অবস্থা খারাপ। নাইটের যাত্রীরা সব ঘুমায়, ড্রাইভার ঘুমায় না। কিছুক্ষণ পর পর হেল্পারও ঘুমাই জায়গা, তোর গায়ে ঘুমাস করে তো দেখি যখন মানে লাইনের গাড়িতে চলি, তো হেও একটা ফান খায়, ড্রাইভারও একটা ফান দেয়। যতক্ষণ সাবানির থাকে ততক্ষণের ঘুম, সাবানি শেষ ঘুমে যায়, কিন্তু ড্রাইভার ঘুমায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা লা সিনাতু ওয়ালা নাও, আমিও ঘুমাই না। আব্দুল্লাহর বাবা বলে, আব্দুল্লাহর বাপ ব্যাপার কি, তুমি ঘুমাও না কেন? মা ডাক দিয়ে বলে, আমি শুনতেছি আপনি ঘুমান, আমার একটু জরুরি কাজ আছে, কাজটা সেরে নাই। অনেকক্ষণ পরে যখন বাবার নাক ডাকা শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারলাম আব্বা ঘুমাইয়া গেছে। আস্তে কইরা বেড়ার ফাঁক দিয়া মারে ডাকলাম, মা সকালবেলা যে খাইছিলাম আর খাই নেই, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খাওয়ান দিয়া লাও। মার অন্তরে দয়া মায়া বেশি, মা চিন্তা করলো ঠিক আছে, তার বাবা যেহেতু ঘুমাইয়া গেছে, আমার সন্তানটারে আর কষ্ট দিয়া লাভ নাই। তাড়াতাড়ি ফাঁকের ঘরে গিয়া দরজা খুইলা প্লেটটা ধুইয়া আমারে খাবার বাইরে দিছে। আমি প্লেটটা হাতে নিয়া প্রথম লুকমাটা মুখে দিব, এমন সময় দেখে আব্বা আমার সামনে গিয়া হাজির। আব্বা সামনে গিয়া, কালু মিয়া নাম,
এখন আর রাগের সুরে কালু মিয়া কয় না, আব্বা দমক দেয় এই কাল্লা আমার ঘরে যে শরম লাগে না, আমার একটা কথা মানলি না, শরম লাগে না? কই এই কলারটার দইরা হেসকে একটা টান দিছে, কোথায় গেছে বিলের, কোথায় গেছে ভাত, উঠানের মধ্যে টাইম না নিয়ে লম্বা একটা লাঠি লইছে। আমি বলছি ইন্নালিল্লাহ, এখন আমার উপরে গজব নাজিল হবে। কথা বল ঠিক না বেটি? ছোট্ট সময় মক্তবে শিখিয়ে দিছিল, বিপদ মুসিবত দেখলে দোয়াইন স্মরণ, মনে আছে নি? আব্বা যখন লাঠি লয়ে লইছে, আমি যখন চিন্তা করলাম গজব নাজিল হইয়া যাবে, তখন আব্দুল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু দোয়া ইউনুসের কাজ হয় না, লাঠি খালি উপরের দিকে উঠতে আসে, লাঠি উপরের দিকে উঠে। মার দয়া মায়া, মার অন্তরে সন্তানের জন্য দয়া মায়া বেশি। আব্দুল্লাহ যখন দেখলো দোয়া ইউনুস পড়তেছে, লাঠি উপরের দিকে উঠতেছে, আমার উপরে এখন গজব নাজিল হবে, আমার শরীরে পিটানি শুরু হয়ে যাবে। নিরুপায় হইয়া আব্দুল্লাহ চিন্তা করলো, মা ছাড়া এখন আব্বার পিটানির হাত থেকে আমাকে কেউ বাঁচানোর জন্য সাহায্য করতে পারবে না। এবার নিরুপায় হইয়া আব্দুল্লাহ কয়, মা আমার মেনে নিল, ঠিক কিনা বলে? মার কানে যখন আব্দুল্লাহ আম্মা কইয়া ডাকটা দেয়, আব্দুল্লাহর মার কানে যখন আওয়াজটা যায়, মা হাতের কাজকর্ম সব ফালাইয়া দিয়া দৌড় দিয়া যাইয়া সন্তান আর লাঠির মাঝখানে ডাক দিয়ে বলে, মাইরেন না আব্দুল্লাহরে, মাইরেন না, আজকে অন্যায় করছে, আগামীকালকে আর করবে না। মা ভালো করে জানে সে ছোট্ট মানুষ, আজকে বাঁচাইয়া দিলে আগামীকালকে অন্যায় করবে, আগামীকালকে কথার অমান্য করবে। কিন্তু এরপরও মার অন্তরে দয়া মায়া বেশি হওয়ার কারণে মা লাঠি আর সন্তানের মাঝখানে দুইটা হাত দুইটা বাড়াইয়া দিয়া ডাক দিয়ে বলে, মাইরাল্লাহ আব্দুল্লাহ আজকে অন্যায় করেছে, আগামীকালকার অন্যায় করবে না। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহর হুকুম যখন তুমি মানো না, আমি আল্লাহর রাগ গুসা বাইরে যায়, তোর উপরে গজব করার জন্য যায়। আমি আল্লাহ তখন ডাক দিয়ে বলি, ও রহমত কইরে দৌড় দে, আমার বান্দার উপরে গজব করতে দিস না। আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই, আগামীকালকে নামাজ ছাড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ভালো করে জানতে কালকেও পড়তো না, কিন্তু দয়া মায়া আল্লাহ মার চাইতে বেশি না কম? আর ধরে বলেন বেশি না কম? এই জন্য আল্লাহ তাআলা বলে, এই রহমত করে দৌড় দে, আমার বান্দার উপরে গজব পড়তে দিস না। আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই, ওই যে 5 ওয়াক্ত বললাম না, বাপ 5টা আদেশ করছে, একটাও মানছি না। বাপ যেমন করো, বাপ যেমন রাগ, বাপ যেমন গুসা, আল্লাহ বলে আমিও গুসা। আমার তোর বাবা যেমন তোর পিটানের জন্য গজব স্বরূপ লাঠি নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপরে গজব করার জন্য যায়। আমি আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে যায়। আমি বলে, এই রহমত করে দৌড় দে, গজব করতে দিস না, আমার বান্দারে ধ্বংস করিস না। আজকে নামাজ চলে নাই, আগামীকালকার ছাড়বে না। এই রমজানে রোজা রাখে না, আগামী বছর আর রোজা ভাঙবে না। কিন্তু আমি আর আপনি এমন অপরাধী, আমরা কইয়ালেও কিন্তু জানি না, নামাজ না পড়লে কি হয়েছে নাই? আল্লাহ কয় নিব খারা, আমি তোরে দিলাম সুযোগ, তুই বল নামাজ না পড়লে কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ ইস্তেকদাল দেই, ঢিল দেই, কিন্তু ছেড়ে দেই না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র কইরা, গোপন ষড়যন্ত্র, গোপন মিটিং কইরা কোনো লাভ নাই। সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে আওয়াজ দেবেন, কার? আল্লাহ তাআলা বলে, ছাড় দে, ছেড়ে দেই না, কিন্তু দললে আর ছাড়াছাড়ি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পড়েন সবাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ ধরলে আর ছাড়াছাড়ি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে আপনাদের?
হযরত ওমরকে বলে, মিয়া লম্বা তো কম হয়েছেন না, চরিত্র বুঝি বদলান নাই, আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই? কোরআনের আলো কি? কোরআনের আলো হইল এই মরুভূমিতে মালিক দেখে না কিন্তু আল্লাহ দেখে। কোরআনের আলো হইল মালিকের হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। রাখাল ছেলের এমন সুন্দর জবাব শুই না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না। ডাক দিয়ে বলল, রাখাল তুমি আমাকে চিনো কিনা, আমার পরিচয় জানো কিনা? রাখাল ছেলে জবাব দেয় না, আমি তো আপনাকে চিনি না। হযরত ওমর বলেন, রাখাল আমার পরিচয়, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি ওমরের ছেলে, আমি খাত্তাবের ছেলে, খলিফা ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর নরম না গরম? আরো জোরে কোন, আরো জোরে কোন। কেমন গরম? একটা কথা ছোট্ট, কবরও দিছে তো উমর রে, মন কিন্নকির প্রশ্ন করতে হয়েছে, মান রব্বুকা, উমর জবাব দেওয়া রবকে। উমর মনে মনে কয়ে, বেড়া মোহাম্মদের কল্লা আনতাম কে নিজের কল্লা দিয়ে লেছি, তুই এসে তো আমার রব জিগে দিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফা উমরকে আবার জিজ্ঞাসা করে, মান রব্বুকা, উমর জবাব দাও তোমার রবকে। উমর কোনো জবাব দেয় না, আবার জিজ্ঞাসা করে, মান রব্বুকা। তিনবার প্রশ্ন করার পরে আল্লাহর নবীর রওজা শরীফটা উমরের কবরের কাছে না দূরে? যারা বললেন না কাছে না দূরে? রওজা শরীফে নবীজি জিন্দা না মরা? আওয়াজের দ্বারা বোঝা যায় সন্দেহ আছে। এই নবীরা রওজা শরীফে কবরে জিন্দা না মরা? বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা। তো এই উমর যে জবাব দেয় না, নবীজি বুঝালেছে, সুবহানাল্লাহ। তিনবার প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল এবার ডাক দেয়, এই মুরকিন নবী, প্রশ্ন করানোর দরকার নাই, তাড়াতাড়ি যাও গা। তোমরা যে পরিমাণ রব ছিল আমার ওমর, এর সাথে হাজার 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 কোটি গুণ বেশি রব ছিল, কম যায় না। ওমর যে করো সব দিয়ে লাইতে পারে, তাড়াতাড়ি যাও গা। আল্লাহু আকবার। এই জন্য ওমরের মেজাজি লোক যারা দুনিয়া আছে, এরা মরার পরও লাশটাকেও জালেমেরা ভয় পায়, জানাজা পড়তে দেয় না। ঠিক কিনা বলে? ঘটনা আছে না নাই? বাংলাদেশেও নাই? ও ভুলে গেছেন কেন? ওই যে একটু আগে কইলাম আল্লামা দেলোয়ার